এদিকে ফর্দ বানাচ্ছে মেরি মাম্মি, সাইকেল চালাচ্ছে। এটা দুটো আনলে ভালো হতো, একটা তো কিছুই হয় না। এটা অনেক জায়গা লাগবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো আমাদের 3rd পিকনিক। আজকে 1st জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চিকেন বিরিয়ানি রান্না হবে, তো বাজার করা হয়ে গেছে আর এবার সব রান্না শুরু করব। বিরিয়ানি করতে অতটা অসুবিধা হয় না, সব হয়ে গেছে, শুধু মাংস চালটা রান্না করে একসাথে জাগ দিয়ে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর আজকে বাড়ির লোকরাই পিকনিক করছি, তো চলো দেখা যাক মা কি করছে। কি ঘি 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 আজকে বেশি করে আনছি, আরো বড় আনছি। এদিকে বেতো শাক কি হবে, রান্না হবে কি? বেতো শাকের ভর্তা খাওয়া না, বেতো শাক ওই যে খুদের বাদ পিকনিক করছিলাম, ওইটা ভালো হয়েছিল। আলুগুলো অনেক ছোট ছোট, ছোট আলুতে বিরিয়ানি কি করে হবে আমি জানি না। এই আলুগুলো যদি বিরিয়ানিতে দিই, আলুগুলো ভাতের সাথে সব মিশে যাবে। ভাতের সাথে মিশে যাবে না, বিরিয়ানি চালের সাথে ভালো। অ্যাকচুয়ালি তো ওটা ভাতই না। এটাকে প্রথমে ম্যারিনেট করে রাখা, জল মানে একটু রয়েছে মধ্যে। আদার কি আছে? আদা রসুন আছে, এরপরে জিরে আর লঙ্কা হবে। জিরে লঙ্কা, আলু পেঁয়াজ সব কাটা গেছে, ওগুলো ধোবো। চাল হয়ে গেছে, দেখছো কত শুকনো লঙ্কা দেয়, খায় মারবে রে, খাওয়ায় মারবে। হ্যাঁ, লঙ্কা একটু ঝাল হবে। হ্যাঁ হ্যাঁ, ভেজে রাখলে ভালো হতো। বেরেস্তা লঙ্কা দেহেই বোঝা যাচ্ছে কেমন ঝাল হবে না। গাইস, লঙ্কা ঝাল হবে না, ওই শুধু মিথ্যা কথা বলছে। দেখো এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি গো, লঙ্কাটা দিয়ে দেবো। এরপরে নুন দেবো, হলুদ দেবো, নুন হলুদ লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট আমি বলবো ম্যারিনেট। জিরে আদা রসুন দিলাম, এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে তেল হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেবো। এরকম করে হলুদ দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, পরে যে সর্ষের তেল দিয়ে দিলাম। কিন্তু দইটা দেখো, এবার এটাকে এবার মাখিয়ে রেখে দেবো, খানিকক্ষণ রেখে দেবো। তারপরে আলু ভাজবো, আলু ভেজে আলুটাকেও নামিয়ে রাখবো, দিয়ে মাংসটা রান্না হবে। ঠিক আছে, চালটা দিয়ে দেওয়া হলো, দেবো গোটা গরম মশলা দেবো, সাদা তেল একটু দিয়ে দিলাম। আগের দিন মনে আমি সর্ষের তেল দিয়েছিলাম, এই বাবা কতটা তেল দিল রে। সাদা তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভাতেও নুন দেয়? ইয়েস। পেঁয়াজ ভেজে পেঁয়াজটাকে বেরেস্তা বানাতে হবে। বেরেস্তা রেডি, কড়াই পুরে রেডি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা না, এখন একটা বেরেস্তা ওই হলো আর কি, বিরিয়ানিতে দেওয়া হবে এটা। এরপরে আলু ভাজা হবে, এরপর আলুটাকে ভেজে নেওয়া হবে, কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে, আর আলু ভাজা হবে। এরপরে আলুটা ভাজা হবে, আলুটা দিয়ে দেওয়া হলো। নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। আলুটা ভেজে নামিয়ে নিলাম, এরপরে চিকেন কষা হবে। কত বললাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে, গামলা ধরে দিয়ে দেবে, দেখতে তো সুন্দর লাগবে না, কালারটা দিয়েছে।
মানে ছোট গ্যাস তো এটা, ওই জন্য একটু লেট হচ্ছে। না না এই ভাত হয়ে গেছে না, ভাত ফুটছে, ভাত প্রায় হয়েই গেছে। প্রায় হয়েই গেছে। আজকে আমরা তোদের কি রান্না হচ্ছে? দেশি মুরগি। দেশি মুরগি খাস? দিস তো আমরা খাবো, ঠিক আছে? আর ভাত রান্না হয়ে গেছে, ভাত প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। চালটা একটু শক্ত শক্ত করে 80% কুক থাকে। এটাকে নামিয়ে নেবো এখন। এটাকে নিয়ে যাওয়া হবে এখন কলতলায়। তাহলে এই কালারটা ভালো হবে, ভাতের কালারটা ভালো হবে। পিসগুলো না, মাংসের পিসগুলো হেভি হয়েছে, হেভি হয়েছে পিসগুলো। তুই কি এখনই কাঁচা খাবি নাকি? সত্যি যাচ্ছিল, এক্ষুনি কোয়েলের মুখে চলে যাবে। এটা যাবে একটু পরে, কষানি হোক তারপরে। বলছি আমি খাবো, আর ও বলছে পুষ্পা পুষ্পা পুষ্পা। মাংস হয়ে গেছে এখানে কষানো। 12টা বাজে না, জল ছেড়ে দিয়েছে। এদিকে ভাতও সব নামানো হয়ে গেছে, শুধু জাগটা দেবে। এদিকে আমার থালাও রেডি। পরিমাণ মতন কেওড়া জল দিয়ে দিলাম। 2 দিকে কেন করছো? 2 দিকে কেন করছো? সুবিধা হবে আমার। আচ্ছা আচ্ছা। এবার দেবো গোলাপ জল। গোলাপ জল। ওই বিরিয়ানিটা অনেক তাড়াতাড়ি হয়েছে, চিলি চিকেন অনেক লেট হয়ে গেছিলো, বাট এটা তাড়াতাড়ি হয়েছে। আমার পায়ে বসতে হচ্ছে না, পায়ে ছিঁড়ে টান ধরছে কেন? কম দিলাম দুধের ভিতরে দুধ। এটা ইয়েস, কেন? তাহলে একটু কালারটা একটু সুন্দর আসবে। এরকম ব্যাপার? हमारे यहाँ ऐसा ही होता है। এবার এটাকে দিয়ে দিলাম এখানে, এটা তো দিয়ে দিলাম। लाइक जाए जल्दी बहुत খালি জাগটা দেবে, ততক্ষণ চান করে নিবি সবাই। এটা দেবো ঘি। 1 केजी হ্যাঁ রে, ঘি থাকবে, ঘি সব দেবে না তো। কিন্তু ঘিটাকে গলানোর দরকার ছিল। আর এটার মধ্যে কিন্তু ঘি আর তেল দিয়ে দিয়েছিল, গরম করেছে। এবার চাল দেবে। আহ, ঘিয়ের এক সুন্দর গন্ধ হচ্ছে। দিয়ে চিকেন দিয়ে দেওয়া হচ্ছে। সাইডে সরাসরি দিলাম, সাইডে সরাসরি দিলাম না, এক জায়গা দিয়ে দিলাম। কি চিকেনটা? বাবুরটা চাইছি। বেরেস্তাটা দিয়ে চাপা দিয়ে দেবে। বাবা হেভি গন্ধ বেরোছে তো, নাক জ্বলে গেল। তো ফাইনালি হয়ে গেল। এবার এটাকে এবার জাগ দেওয়া হবে, ঠিক আছে? এবার এটাকে আটকে দেওয়া হবে। যাতে কোথাও থেকে হাওয়া না বেরোতে পারে। ঠিক আছে, এবার এটাকে কতক্ষণ ধরে জাগ দেবে? কতক্ষণ লাগবে? তাও তো লাগবে 15-20 মিনিট। হ্যাঁ, ততক্ষণ চান হয়ে যাবে। ততক্ষণ আমাদের চান হয়ে যাবে, কিন্তু হালকা জাল দিয়ে যাচ্ছি। ততক্ষণ আমাদের স্নান করা হয়ে যাবে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, 15 মিনিটের জন্য জাগ দেওয়া হবে। ততক্ষণে স্নান করে নিই, তারপর কথা হচ্ছে। তো স্নান করা হয়ে গেছে, এখন খাবো। ভাই বোনকে ডাকি, দিয়ে সবাইকে খেতে দেবো। মনে হয় বিরিয়ানিটা হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে।
খালি এটাকে খুলবে, আটাটা শক্ত হয়ে গেছে, আটাটা শক্ত হয়ে গেছে, এটা খুলবে তাহলে হয়ে যাবে। আজকে মনে হচ্ছে যে পিকনিক পিকনিক, কারণ দামোদরে সব পিকনিক খেতে যাচ্ছে, সব রাস্তা দিয়ে সব মাইক নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। তো খাওয়ার পরে আমরাও ভাবছি যাবো, দেখা যাক কি হয়। এটা খুলে ফেলেছে, দেখো আটা তো আর অর্ধেক ভেতরে ঢুকে গেছে। ঢুকুকে ঠাকুমাকে দিয়ে আসবে। দ্য কালার্স, ওয়াও, এটা ঠাকুমার জন্য। পিসে দিলাম ইয়েলো বিরিয়ানি। ওই দেখো ওরটা নিয়ে চলে যাচ্ছে। এই যে কেমন আছে বল? দারুন দারুন, আরে এমনি সুন্দর বানাই। এখানে কালারটা দেখো, যাই বলো তাই বলো, খেতে সুন্দর হয়েছে। জম্বে ঝাল, জম্বে ঝাল হয়েছে মা, জম্বে ঝাল হয়েছে মাংসতে। রান্না বাটা দেখবি। বাবা পিকনিক খাচ্ছে নাকি তাই কও। জম্বে ঝাল, ঝাল না? বাবা কি মাথা চলে গেল? উঠতে যদি সাইকেল পড়ে যাবে। এবার ওইদিকে একটু সরান। যে বাবু, বাবু কেমন আছে? হেভি। আমার কেমন হয়েছে? আমি রাঁধছি, ভালো না? সুন্দর হয়েছে, আমি রাঁধছি, একদম ফাটাফাটি। আমি রাঁধছি না জানেন। ছোট্টু ছোট্টু, ও বাবা ফোন খাবে, ফোনে ঠোকর দেবে, থাক। তো ছোট্টুকে একটু দিয়ে দিলাম, ছোট্টু খাচ্ছে। তো ওই আমাদেরই গেস্ট বাড়ির, হ্যাঁ কি না? ও আমাদের গেস্ট, আমরা যা খাই ওকে তাই। কেমন ঝাল? আরে ডুম্বের ঝাল, ডুম্বের ঝাল হয়েছে, মার সকে না। নাক দিয়ে জল বেরোচ্ছে। শসা খেয়ে খাওয়াটা শেষ করছি। শসাটা খেয়ে চোখ একটু ঝাল, জম্বে ঝাল হয়েছে। বললাম এত লঙ্কা না দিতে, তাও শোনে না আমার কথা। তো ঝাল লাগছিল বলে ছাদে এসছে একটু রোদ পোয়াতে, খাওয়ার পর খুব ঠান্ডা লাগছিল। তো এসে দেখি আমার বোনটা ঘুড়ি ওড়াচ্ছে, এই দেখো চেষ্টা করছে কিন্তু এখনো পারেনি। আমি এসছি, এবার পারবো ঘুড়ি ওড়াতে। কি পারবো তাও? সুতো নিচে গড়াগড়ি খাচ্ছে কেন? লাটাইটা নে, লাটাইতে সুতো কুটা। ঢিল, এত ঢিল দিলেও কোনোদিনও ঘুড়ি উঠবে না। এই দেখো শুরু হয়ে গেছে, এই যে উঠছে। আমি আসছি, উঠবে। টান 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 টান, আরো জোরে। হাওয়া না নে না, ওই হাওয়া দে। দাঁড়া, আরে টান টান কর। ঘুড়ি ওড়াচ্ছি, আমি ঘুড়ি ওড়াচ্ছি, আমি লাটাই ধরেছি মানে ঘুড়ি উঠবে। এই উঠছে উঠছে, হ্যাঁ ক্রাশ। এই পারে না ঘুড়ি উড়াতি, ঘুড়ি উড়াতি হলে। আরে যা কর। হ্যাঁ এই যে একজন তখন থেকে সেই ঘুড়ি ওড়ানোর চেষ্টা। ওইদিকে উড়বে না। ওই দেখ ক্র্যাশ ল্যান্ডিং। হাওয়া দিচ্ছে এইদিকে। আমরা দেখছি ওই নিশানটা যদি উড়ছে তাহলে ভাবছি যে হাওয়া কোন দিকে দিচ্ছে, এটা দেখে বুঝতে পারছি, তারপরে উড়াচ্ছি। মনে হয় না আজকে ঘুড়ি উড়বে, আজকে হাওয়া ঘুরছে এদিক ওদিক। কালকে ভালো হাওয়া দিচ্ছিল, কালকে ভালো করে উড়িয়ে দিয়েছিলাম, শুধু হ্যাঁ বেঁধে গেছিল। কালকে হাওয়া দিচ্ছিল, আর আজকে হাওয়া দিচ্ছে না। আর একটা জায়গায় বেঁধে হাওয়া ছিল। দিচ্ছে, হাওয়াটা ঘুরছে, মানে একদিকে না চারদিকে ঘুরছে।
দুদিকে ঘুরছে হাওয়া। হবে কি? না, অনেকটা জায়গা লাগবে। কালকে কি জন্য উড়লাম না, কালকে আমি উড়লাম অত দূরে চলে আসতে টাকা আসলে একটা ফায়ার করে সব চলে উল্টো দিকে না, এটা ওই একটা উল্টো। গাছ থাকবে। হ্যাট! না, ওই যে আচ্ছা না। আছে। হাওয়াই এবার আসে হাওয়া, তোল 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 রেসটা ঠিক করতে দিবি তো? তোল 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 তোল। এবার উড়বে রে, উড়বে রে, উড়বে রে, উঠতে। ওটা হাওয়া উল্টো দিকে আছে, ওদিকে হাওয়া। ওরে বাবা, গাদি উড়াই ফেলছে। উল্টো হাওয়া, হাওয়া তো আবার এদিকে হাওয়া দিচ্ছে, দেখ। হাওয়ার কোনো ঠিক নাই। এদিকে তো বাবা, এদিকে তো এই বাবা। এত কিছু করার পরেও ঘুড়ি ওড়াতে পারেনি। ঘুড়িতে এখন পট্টি লাগাচ্ছে। উড়বে না তো আজকে? দামোদারে নিয়ে যাবো, চ। এত শখ করে আমি ছাদে আসলাম ঘুড়ি ওড়াবো, বাট ঘুড়ি উড়লো না, হাওয়াটা পুরো ঘুরছে। হ্যাঁ, ওইদিকে একটা ঘুড়ি উঠছে, ওটা অনেক দূর উঠে গেছে, আমাদেরটা উঠলোই না, জানি না কেন। আর দেখা যাবে না, অনেক দূর, অনেক দূর উঠে গেছে। তুই চোখে দেখতে পাচ্ছিস, কিন্তু ক্যামেরায় অত ভালো দেখা যাবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা।